নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে কালাকাঁদ বানাচ্ছি। তো এই কালাকাঁদের রেসিপিটা আপনাদের দিচ্ছি। এই যে এখানে ছানা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এটা পনির আছে, মানে ছানা পনির, ওটাকে ধুয়ে নিয়েছি। এলাচ দুটো থেতো করে নিয়েছি। ঘি, পাশে অন্যান্য আনুষঙ্গিক রান্না হচ্ছে। তো এটাকে আমি ক্ষীর করে নেওয়ার পরে আমি ছানাটা দিয়ে দিয়েছি, মানে পনিরটা দিয়ে দিয়েছি। তারপর আর একটু দুধ দিয়ে দিলাম নামানোর আগে। যখন ওটা দানা দানা হয়ে যাবে তারপরে একটু নাড়াতে থাকবো। তারপরে এটাকে দানা দানা হওয়ার পরে আমি নামিয়ে নেবো। একটু পরোটা করেছিলাম টিফিনে। তো আমি এটা মাঝে মাঝে বাড়িতে এভাবে মিষ্টি বানাই, আর খেতে পছন্দ করে ওরা। মানে খোয়া ক্ষীর বানানো হয়, খোয়া ক্ষীরের যে পাটিসাপটা করি ওটাও বাড়িতে বানাই। আমি এলাচটা দিয়ে দিলাম, হয়ে এসছে। এই যে বললাম দানা দানা যে হয়ে যাবে, তারপরে আমি একটু এলাচ থেতো করা ওটা দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এটা মিক্স করে নেব। এই যে দানা দানা হয়ে গেছে। ছানা কিংবা পনির যেটাই দেবেন ওটাকে একটু হাতে ভালো করে ওটা করে নিতে হবে, একটু চটকে নিতে হবে, যাতে কোনো গোটা দলা হয়ে না থাকে। পনিরটাও দলা হয়ে থাকে, ছানাটা দিলে ছানাটাও দলা হয়ে থাকবে। সেই কারণে আপনি হাতে চটকে নেবেন আপনারা। তারপরে দিলে আপনার মিহি হয়ে যাবে, দুধের সঙ্গে মিশে যাবে। যে আমি ইয়েটা করলাম, ক্ষীরটা বানালাম, ক্ষীরের মধ্যে ওটা পুরো হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। তারপরে যে দানাটা থাকবে এটা খেতে মুখে বাঁধবে না, কিন্তু টেস্ট হবে। আর একটু দুধ দিয়ে দিলাম নামানোর আগে, কারণ যে দুধটা সফটি ব্যাপারটা হবে। আর একটু ঘি দিলাম। ছোটো চামচে 2 চামচই ঘি দিয়েছি। আমি নামিয়ে নিয়েছি। এই যে এটা ঠান্ডা হবে, এটা ঠান্ডা করতে দিয়েছি। পাশ দিয়ে দুধটা গড়িয়ে পড়ছে। তো খেতে মানে অপূর্ব, অনবদ্য যাকে বলে, এত সুন্দর হয় খেতে। তো দোকানের থেকেও, দোকানকে হার মানিয়ে দেবে। আপনারা বাড়িতে করে দেখবেন, আমার রেসিপিটা ট্রাই করবেন। আর আপনারা যদি আপনারা অন্যান্য মিষ্টি বানান সেটাও আমাকে জানাবেন, আমার কমেন্টে লিখবেন। স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ম্যাঙ্গোর ভিডিও, আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। এটা ঠান্ডা হওয়ার পরে এটা ফ্রিজেও রাখতে পারেন, আপনি বাইরেও ঠান্ডা করতে সময় লাগে। তো আমি একটু ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হবে, তারপরে বার করব। পুরো জমাট হবে না, একটু ঠান্ডা ভাবটা আসবে, তারপরে মানে খেতেও ভালো লাগে। তো আমি এইভাবে করি, আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা বাড়িতে মাঝে মাঝে বানানো যায়, আমি মাঝে মাঝেই বানাই। বাড়ির মিষ্টির একটা আলাদাই স্বাদ, টাটকা টাটকা খাওয়া যায়। এবারে এটা পিস করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো পিস করে নিয়েছি। এত সুন্দর যে পিসটা হয়েছে, ভাঙবে না, যে গুঁড়ো হয়ে ভেঙে যাবে সেটা কিন্তু না। একদম হাতে তুলে আপনার দোকানের মিষ্টি যেমন হয়, দোকানের মিষ্টি তো তাও খুলে যাওয়া হয়, এটা একদমই খোলে না, এত সুন্দর হয়। এর মধ্যে অন্য কিচ্ছু দেওয়া নেই, খালি দুধ আর ছানা কিংবা পনির। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন বাড়ির বাচ্চারা একটা কেন 5টা খেয়ে নেবে। এত ভালো হয়, এত সুন্দর হয় খেতে। কারণ আমার ছোটো মেয়ে মিষ্টি খায় না, কালাকাঁদটা খাই না, ওর গরম রসগোল্লাটা ভালোবাসে, কিন্তু কালাকাঁদ অনেকগুলো খেয়েছে। তো আমি মাঝে মাঝে বানিয়ে খাওয়াবো, আপনারাও বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মিষ্টি, আমার কালাকাঁদ।